তো হ্যালো গাইস, ওয়েলকাম সবাইকে সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আর তোমরা দেখছো সোমনাথের রান্নাঘর, আর আমি তোমাদের শেফ সোমনাথ। তো কেমন আছো তোমরা সবাই জানাবে। আর আজকে দেখেই বুঝতে পারছো আমরা কি বানাচ্ছি। আজকে আমরা বানাবো একদম ইউনিক স্টাইলে রেড পাস্তা। তো রেড পাস্তা করার জন্য আমরা একটা প্যান নিয়ে নেব, সেখানে ঢেলে দেবো তেল 1 চা চামচের মতো এবং পাস্তার পরিমাণের মতো জল। তারপরে আমরা পাস্তাগুলোকে জলের মধ্যে ঢেলে দেবো। জলটা অবশ্যই আপনার অল্প গরম হওয়া চাই। জলটা যখন একটু গরম হয়ে আসবে, ঠিক সে সময় আমরা কি করব, টমেটোটা কেটে ওর সাথে ঢেলে দেবো। কারণ টমেটো পাস্তার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হলো আমাদের টমেটো। তো এইভাবে আমরা চিরা মেরে নেবো টমেটো গুলো, আর ঠিক এইভাবেই আমাদের টমেটো গুলোকে চিরা মেরে দিতে হবে। এবং আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন। তারপরে এটা দেখছেন কেমন ফুটছে, ঠিক একবার চেক করে নেবেন পাস্তাটা হয়েছে কিনা। তারপর টমেটো গুলোকেও তুলে নেবেন আপনারা একটা পাত্রের মধ্যে। এবং টমেটোটা তোলা হয়ে গেলে পরে পাস্তাটাকে কিছুক্ষণের জন্য আপনারা একটু ভালো করে ফুটিয়ে নেবেন। পাস্তাটা অবশ্যই আপনার ভালোভাবে সেদ্ধ হওয়া চাই, তবে একবারে যাতে না গলে যায় এমন সেদ্ধ করবেন। আপনাদের আশেপাশে দোকানে যেরকমই পাস্তা পাবেন সেরকম পাস্তা নিয়ে নেবেন। এবার আমরা পাস্তাটাকে একটা পাত্রের মধ্যে ছেঁকে নিলাম। এবং ছেঁকে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা পাস্তাটার মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ তেল। 1 চা চামচ তেল দিয়ে পাস্তাটা একটু নাড়িয়ে নেবো ভালো করে, যাতে তেলটা গায়ে লেগে যায়। ফলে কি হবে, আমাদের পাস্তাটা চেটাবে না। এবারে আমরা টমেটোর থেকে টমেটোর ছালটা বার করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ছালটা তুলে নিতে হবে। ঠিক এইভাবে ছালটা আমাদের তুলে দিবেন। তারপরে বাকি যত টমেটো আছে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডিং করে দিবেন, একদম ফাইন পেস্ট করে রাখবেন, যাতে না কোনো রকম ভাবে পেস্ট মোটা হয়, তাহলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে না। তো আমরা এটাকে মিক্সার জারে পেস্ট করে নেবো। আর বলি কেন আমরা পাস্তাটাকে টমেটোর সাথে বয়ল করলাম, তাহলে কি হয়, পাস্তার ফ্লেভারটা পুরো টমেটোর ফ্লেভার এবং পাস্তা একসাথে মিলে যায়। তো এবার আমরা পাস্তা সসটা বানিয়ে নেবো, যার জন্য আমরা নিয়ে নেবো একটা প্যানের মধ্যে তেল এবং অল্প বাটার। আপনারা তারপরে এর মধ্যে দিয়ে দিবেন অল্প চপ করা অথবা কিমা করা আদা এবং রসুন। আদা রসুন কিমাটা একটু ভালোভাবে বেশ ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে অ্যাড করে দিবেন অল্প পেঁয়াজ এবং অল্প ক্যাপসিকাম। তো আপনি চাইলে অন্যরকম ভেজিটেবল দিয়েও খেতে পারেন, তবে এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকামটা ব্যবহার করছি। এর ফলে কি হয়, খুব একটা পাস্তাটা খেতে আলাদা রকম লাগে না। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা মোটামুটি শ্যালো ফ্রাই করবেন। শ্যালো ফ্রাই করার পর যে টমেটো পিউরিটা আমরা করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন, সেই টমেটো পিউরিটা এর মধ্যে অ্যাড করে দিবেন। টমেটো পিউরিটা অ্যাড করে পরে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে ওটা ভালো করে মানিয়ে নেবেন। এবং মিলিয়ে নেওয়ার পরে ওটাকে কিছুক্ষণ এমনি ফুটতে দেবেন। তারপর ওর মধ্যে অ্যাড করে দিবেন 1 চা চামচ চিলি পেস্ট, 1 চা চামচ অরিগানো ফ্লেক্স এবং দিয়ে দিবেন টমেটো কেচাপ তার সাথে। টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণেরই দিয়ে থাকবেন, কারণ টমেটোটা পিউরি এবং কেচাপটা আপনার টেস্ট হিসেবে ব্যবহার হয়। এবার এগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবেন এবং নাড়াচাড়া করে দেখবেন সসটা একটু গায়ে মাখো হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আপনারা অ্যাড করে দিবেন পাস্তাটা। এখানে আমি বিশেষ করে ফুসলি পাস্তার ব্যবহার করছি। এটা স্প্রিং পাস্তা, কিন্তু এটা অরিজিনাল নাম হলো ফুসলি পাস্তা। তো এই ফুসলি পাস্তার ব্যবহার করছি। আপনারা চাইলে পরে স্পাগেটি পাস্তা ব্যবহার করতে পারেন, যে পাস্তাটা লম্বা এবং নুডলস এর মতো হয়। এবং অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করার আপনাদের জন্য অনুরোধ রইল। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন যে পাস্তাটা কেমন লাগছে। ঠিক আমরা এইভাবে পুরো পাস্তাটাকে সসের সাথে মিলিয়ে নেব। তো একটু সময় নিয়ে আপনাকে মিলাতে হবে। তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো চিজ। আমরা চিজ দিয়ে দিলাম এবং চিজ দিলে পরে কি হয়, পাস্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে আমরা চিজকে গ্রেট করে ভালো করে এর সাথে মিলিয়ে নেব। এবং চিজ গ্রেট করে দেওয়া হলে পরে আমরা চিজটাকে পাস্তার সাথে ভালো করে মিলিয়ে নেবো। এবং যখন আপনি এই পাস্তাটা করবেন তখন অবশ্যই আপনার ফ্লেম চাই মিডিয়াম লো, খুব একটা হাই ফ্লেমে আপনারা রাখবেন না, তাহলে পাস্তার মধ্যে টমেটোর যে টেস্ট আছে সেই টেস্টটা ব্লার হয়ে যায়। ফলে পাস্তার মধ্যে পাস্তা খেতে ভালো লাগলে তার মধ্যে ফ্লেভারটা পাওয়া যায় না। তো এইভাবে আপনারা ভালো করে নাড়িয়ে নেবেন এবং একটুক্ষণ পরেই দেখবেন আপনার পাস্তা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে। তারপরে আপনারা বাড়িতে সার্ভ করে দিন সবাইকার জন্য। এবং অবশ্যই এটাকে এনজয় করুন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। ততদিন ভালো থাকবেন। আর কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। জানি অতটা মানিয়ে গুছিয়ে বাকি সব ইউটিউবারদের মতো পারি না, তবুও আপনারা যদি উৎসাহ দেন নিশ্চয়ই ওদের মতো একদিন আমিও পারবো। তো প্লিজ আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে।